কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। আপনি যেমনটা করবেন ঠিক সেরকমটাই ফেরত পাবেন। ৪ঠা মে আমাদের রাজ্যে যে রাজনৈতিক দলটা ক্ষমতাচ্যুত হয়েছে তার নেত্রী আজকে গিয়েছিলেন হাইকোর্টে কেস লড়তে। সেখানে জনতা তাকে হাতের সামনে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দেয়। চোর চোর স্লোগানে হাইকোর্ট চত্বর একেবারে মুখরিত হয়ে গিয়েছিল। মানুষ তাকে ভরসা করে ক্ষমতার শীর্ষে বসিয়েছিল, আশা করেছিল তিনি তাদের সুশাসন দেবেন, কিন্তু ১৫টা বছর ধরে তিনি তা করেননি। তিনি আর তার সাঙ্গপাঙ্গরা ১৫ বছর ধরে যে মহান কাজটি করেছে তার ফলশ্রুতি হিসাবেই তাকে আজকে হাইকোর্ট চত্বরে চোর চোর স্লোগান শুনতে হয়েছে। ভোটের প্রচারেও তিনি বলেছিলেন যে একটা কমিউনিটি আছে যারা নাকি একজোট হলে আমাদের হিন্দুদের ১২টা থেকে ১৩টা বেজে যাবে। তখনই মানুষ ঠিক করে নিয়েছিল যে এবার এর ১২টা বাজাতে হবে, এবং মানুষ ভোটদানের মাধ্যমে একদম তার ১২টা বাজিয়ে দিয়েছে। তাই তার কর্মফল এখন তাকে ভোগ করতে হচ্ছে। তিনি চাইলে ইতিহাসের পাতায় সেরা শাসক হয়ে থাকতে পারতেন, মানুষ তাকে সেই সুযোগ দিয়েছিল, কিন্তু তিনি ইতিহাসের পাতায় কলঙ্কিত নায়িকা হয়ে থেকে গেলেন।